ने बोला हमने वैसे ही खेला, तो बहुत अच्छा लगा। শুভজিৎ, সিএফএলটাও তোমার জন্য ভালো যাচ্ছে, আজকে ডুরান্ডে জয় পেলে এবং আজকে ম্যাচটাও তোমার জন্য ভালো গেল, কি বলতে? ফার্স্ট অফ অল ভালো লাগছে খুবই, যেটা ক্লিন শিট এসছে। আগের ম্যাচটাও আমরা একটুর জন্য পয়েন্টটা লস করে গেছি, তো তারা অনেক ম্যাচে আমরা পয়েন্ট লস করেছি এইভাবে। সো আমরা একটা পজিটিভ নোটের অপেক্ষায় ছিলাম, তো ওইভাবে জাস্ট এই মোমেন্টামটা আমরা কন্টিনিউ করতে চাইবো আরও ভালোভাবে, তাহলে আমাদের ফিউচারে কোচ যেভাবে বলছে সেভাবে খেলার চেষ্টা করবো। শুভ, তোমার উঠে আসার একটু ব্যাকগ্রাউন্ডটা যদি বলো। ময়দানে তোমার প্রথম ক্লাব? ময়দানে ফার্স্ট আমি জুনিয়র টিম ছিলাম ইস্ট বেঙ্গলে, তারপর ওখান থেকে আমি রেনপুরে ছিলাম, তারপর আমি ওখান থেকে যাই ইন্ডিয়া টিম, আন্ডার-16 ইন্ডিয়া টিম। তারপর কোভিডের জন্য একদমই বন্ধ হয়ে যায়, দেন আমি যাই চার্চিল থেকে, ওখান থেকে আই লিগ খেলে দেন মোহামেডান। কোভিডের সময় যে 2 বছর গেছে, সেটা কতটা সংগ্রামের ছিল, কতটা? হ্যাঁ, কারণ তখন জুনিয়র ছিলাম, তখন একটা এমনি প্রেশার ছিল যে জুনিয়র টিম, জুনিয়র থেকে এবার জুনিয়র এজটা কেটে গেল, সিনিয়র হয়ে গেলাম, তখন তো আর আন্ডার এজ খেলতে পারবো না, জুনিয়র এজটা এইভাবে চলে গেলো। তো এক্সপিরিয়েন্সের জন্য আমাকে ডাইরেক্ট সিনিয়রের জন্যই খেলতে হবে, সেটা একটা বড় একটা চাপ ছিল। তারপর আমি ডাইরেক্ট সিনিয়রে যাই চার্চিলে, তারপর ওখান থেকে খেলে আবার জিনিসটা একটু স্মুথ। কার কাছে কৃতজ্ঞ এই জায়গায় আসার জন্য? অফকোর্স আমার সাপোর্ট, যারা বাড়ির লোক, বাবা মা, অফকোর্স তাদের জন্য, বাবা মা, আমার ফ্যামিলি যারা লোক যারা সবসময় সাপোর্ট করে, আমার কোচেসরা স্পেশালি আমি থ্যাঙ্কস বলবো। আমার ছোটোবেলার যে কোচ গোপাল স্যার আছে, তারপরে আমার ফেলিক্স আছে, ফেলিক্স যা ইন্ডিয়া টিমের কোচ, উনি আমাকে নিয়ে যায় ওখানে চার্চিলে, তো উনি আমাকে ট্রায়ালের খবর দিয়েছিলেন, তো তার জন্য আমি আবার স্মুথলি সেই জায়গাটা ফিরতে পেরেছি। মোহামেডান ক্লাব এবং কোচ মেহরাজউদ্দিনের যে অবদান রয়েছে সেটা নিয়ে কি বলবেন? অফকোর্স, কারণ এরকম টাফ টাইমে কোচ আমাদের অনেক চেষ্টা করে, অনেক জুনিয়র ছেলেদের তোমরা দেখেছো, তো কোচ তাদেরকে অনেক ভালোভাবে বোঝে, অনেক ভালোভাবে এনকারেজ করে, এত খারাপ টাইমে স্টিল কোচ তাদেরকে এনকারেজ করেছে, এবং আজকে আমরা রেজাল্টটা পেয়েছি। তো আমরা এটাই চেষ্টা করবো, কোচ যেভাবে বলছে, কোচ এভরিডে কোচ বলে যে আমরা চেষ্টা করতে থাকবো, আমরা রেজাল্ট পাবো, শুধু আমরা গিভ আপ করবো, তো আমরাও কোচের মতো সেটাই মেন্টালিটি নেওয়ার চেষ্টা করছি, আমরা গিভ আপ করবো না, এটাই আমরা এই মোমেন্টামটাই আমরা যাতে সিএফএলে চালিয়ে যেতে পারি। কিপার হিসেবে তোমার আদর্শকে? আমার ম্যানুয়াল নয়। ইন্ডিয়াতে এখন বিশাল। তোমার বাড়িটা কোথায় একটু যদি বলো? বাড়ি মধ্যমগ্রাম। ছোটোবেলায় যেখান থেকে তুমি যে ক্যাম্প থেকে উঠে এসেছো, স্যারের নাম বললে, সেই ক্যাম্পটার নামটা কি? ছোটোবেলায় আমি একদম ওখানে যে লোকাল ক্যাম্প পল্লিশ্রী, সেখানে বিধানপল্লী যেখানে আমি থাকি, সেখানে ক্যাম্পে প্র্যাকটিস করতাম, তো সেখানে যিনি ছিলেন চন্দন স্যার, উনি আমাকে প্র্যাকটিস করাতেন, বলতে ট্রেনিং সব কিছু। শুভ, একটা খুব দুঃখের ব্যাপার যেটা আমরা দেখছি, তোমাদের মতো প্রচুর প্রতিভা ছড়িয়ে আছে, আনকাট ডায়মন্ড, কিন্তু তোমরা ফোকাসটা ধরে রাখতে পারছি না বঙ্গ সন্তানরা। এই ব্যাপারটা তুমি কতটা ভাবায়, এবং এই কি বলবে যে ফোকাস ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং তোমার কাছে, বা তুমি কি করছো এটা? চ্যালেঞ্জিং না, মানে অফকোর্স চ্যালেঞ্জিং, মানে ফোকাসটা একটা খেলতে তারপরে মানুষের ফোকাসটা যেটা হারিয়ে যায়, যেটা আপনি বললেন, তো সেই ফোকাসটা ধরে রাখতে হবে নিজেকে। খারাপ ভালো দিন তো আসবে, যেটা অনওয়ার্ডস আপওয়ার্ডস আসে, আমাদের যেরকম সিজনটাও সেরকম চলছে, সো তার মধ্যে থেকেও নিজেকে ফোকাস থাকতে হবে, এটাই চেষ্টা করি সবসময়। যে ফ্রিকিকটা তুমি বাঁচিয়েছো আজকে ফার্স্ট হাফের শেষের দিকে, হ্যাঁ, নিয়ে কতটা তৃপ্ত তুমি? ভালো লাগলো তো, ক্লিন শিট রাখতে পেরেছি। হ্যাঁ, এটা ফার্স্ট ক্লিন শিট, সেটা আমি প্রথমেই বলেছি, তো খুব খুশি ওই জন্য আজকে, এবং আমার কোচের জন্য সেটা অনেক সফল হয়েছে, কারণ নাসিম স্যার যেভাবে আমাকে শেখায় সেভাবে আমি প্র্যাকটিস করি, সেইভাবেই ম্যাচেও খেলার চেষ্টা করি। তো হ্যাঁ, বল আজকে একটু কম বল এসছে, বাট যখন এসছে তখন একটু টাফ, কারণ ফার্স্ট হাফে ওই বলটা অনেকক্ষণ পর এসেছিল, তো ওটা দেওয়ার পর আমার কনফিডেন্সটা আরও বুস্ট হয়েছে। দেখলাম আমরা। এগিয়ে যাও তোমরা, আমরা আছি তোমার সাথে। একদম, থ্যাংক ইউ।